আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। ভাই ও বোন, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে দোয়ার হাত উঠিয়েছি। কখনো কান্না ভেজা চোখে, কখনো নির্জন রাতে, কখনো মানুষের ভিড়ে থেকেও একাকী হৃদয়ের গভীর থেকে। আমরা আল্লাহর কাছে চাই রিজিক, সুস্থতা, ক্ষমা, ভালোবাসা, শান্তি। কিন্তু অনেক সময় মনে হয়, আল্লাহ কি আসলেই শুনছেন? আমার দোয়া কি কবুল হবে? আজকের আলোচনায় আমরা জানব 10টি লক্ষণ যা দেখে বুঝতে পারবেন আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার পক্ষ থেকে উত্তর আসছে ইনশাআল্লাহ। 1. অন্তরে হালকা অনুভূতি আসা। ভাই ও বোন, দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমরা যখন কষ্টে থাকি, অসহায় হয়ে যাই, তখন দোয়ার হাতই আল্লাহর দরবারে পৌঁছে যায়। আশ্চর্যের বিষয় হলো, কখনো কখনো দোয়া করার পরপরই আমাদের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি, এক ধরনের হালকা অনুভূতি নেমে আসে। মনে হয় বুকের ভারী বোঝা হঠাৎ করে হালকা হয়ে গেল। এই অনুভূতি কোনো কল্পনা নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত। কারণ আল্লাহ তার বান্দার দোয়া শুনেন এবং তার রহমত দিয়ে বান্দার অন্তরে শান্তি নেমে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে, আল্লাহ তাকে 3 ভাবে জবাব দেন। হয় সে যা চেয়েছে তা দেন, নয়তো তার থেকে বড় কোনো বিপদ দূর করেন, অথবা আখিরাতে তার জন্য সওয়াব জমা রাখেন। অতএব দোয়ার পর যদি আপনি এমন অনুভব করেন যে মনটা হালকা হয়ে গেছে, দুশ্চিন্তা যেন কমে গেছে, বা কোনো এক ধরনের অদৃশ্য শান্তি বুকের ভেতরে ভর করেছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার পক্ষ থেকে উত্তর আসছে ইনশাআল্লাহ। ভেবে দেখুন, অনেক সময় আমরা কষ্টে কাঁদতে কাঁদতে দোয়া করি, অথচ দোয়া শেষে হঠাৎ করেই মনে হয় যেন একটা ভার কমে গেল, বুকের ভেতরে বাতাস ঢুকে স্বস্তি এনে দিল। এই হালকা ভাব প্রমাণ করে যে আপনার প্রার্থনা আল্লাহর দরবারে পৌঁছে গেছে, আর তিনি আপনাকে দেখছেন, শুনছেন, ভালোবাসছেন। তাই ভাই ও বোন, যদি কখনো দোয়া করার পর মনে হালকা অনুভূতি আসে, তাহলে আর দেরি করবেন না, সেই মুহূর্তে আল্লাহকে শুকরিয়া আদায় করুন। কারণ এটাই সেই লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার পক্ষ থেকে জবাব আসছে ইনশাআল্লাহ। 2. দোয়ার সাথে সাথে কান্না আসা। ভাই ও বোন, মানুষ তখনই কাঁদে যখন তার অন্তরের গভীরতা স্পর্শ করা হয়। চোখের পানি কখনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা হলো হৃদয়ের নরম হয়ে যাওয়া এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের সবচেয়ে বড় প্রমাণ। আপনি খেয়াল করেছেন কি, কখনো কখনো দোয়ার সময় হঠাৎ করে বুক ভরে আসে, কথা আটকে যায় আর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এই কান্না আপনার অন্তরের অবস্থাকে প্রকাশ করছে, আর এর মাধ্যমেই আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন আপনার দোয়া তিনি শুনছেন। আল্লাহ কোরআনে বলেছেন, যখন আমার বান্দারা আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। সূরা বাকারা 186। কান্না হলো সেই সাড়া পাওয়ার প্রথম লক্ষণ। যখন আল্লাহর রহমত অন্তরে প্রবেশ করে, তখনই চোখের পানি ঝরে। এটা আসলে এমন এক মুহূর্ত যখন আপনার দোয়া শুধু জিহবাই সীমাবদ্ধ থাকে না, বরং হৃদয়ের গভীর থেকে আসমানের দিকে উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে আগুন স্পর্শ করবে না। একটি হলো সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। অতএব দোয়ার সময় যে কান্না আসে, সেটা শুধু আবেগ নয়, বরং এটা হলো আখেরাতের নাজাতের একটি শক্তিশালী চিহ্ন। ভেবে দেখুন, আপনি হয়তো অনেক দিন ধরে দোয়া করছেন, অবশেষে সেই দোয়াতেই আপনার চোখে পানি এলো। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা সিগন্যাল যে আপনার কান্নার সাথে সাথে আপনার দোয়া আসমানে পৌঁছে গেছে। কান্না হলো এমন এক দরজা যেটা দিয়ে আল্লাহর রহমত নেমে আসে। এই কান্না কখনো সুখের জন্য, কখনো দুঃখের জন্য, কখনো কৃতজ্ঞতার জন্য হয়ে থাকে, কিন্তু যে কোনো অবস্থাতেই এটি প্রমাণ করে আপনার অন্তর নরম হয়েছে আর আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তাই ভাই ও বোন, যদি দোয়ার সময় হঠাৎ চোখে পানি চলে আসে, তাহলে খুশি হয়ে যান, কারণ এটা সেই লক্ষণ যে আল্লাহ দোয়া শুনেছেন আর তার রহমতের দরজা আপনার জন্য খুলে দিয়েছেন। 3. ইবাদতে নতুন আগ্রহ জন্মানো। ভাই ও বোন, আমরা সবাই জানি মানুষের অন্তর সবসময় একরকম থাকে না। কখনো মনে হয় নামাজ পড়া ভারী হয়ে যাচ্ছে, কুরআন হাতে নিতে ইচ্ছা করছে না, আল্লাহর পথে এগোতে মন চাচ্ছে না। আবার হঠাৎ কোনো সময় এমন হয় যে নামাজ পড়তে মন চাইছে, কুরআন হাতে নিতে ভালো লাগছে, নফল আমল করতে আগ্রহ জন্মাচ্ছে।
এই হঠাৎ পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিশেষ নিদর্শন। কারণ আল্লাহ যখন তার বান্দার দোয়া শুনেন এবং তাকে কবুল করার জন্য প্রস্তুত করেন, তখন প্রথমেই তিনি বান্দার অন্তরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করে দেন। আল্লাহ কুরআনে বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তার অন্তরকে ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন। সূরা আনআম 125। অর্থাৎ ইবাদতের প্রতি আগ্রহ জন্মানো মানে আল্লাহ আপনার জন্য কল্যাণ চেয়েছেন। এটি এমন এক সংকেত যে আপনার দোয়া আসমানে পৌঁছেছে এবং আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন। ভেবে দেখুন, আপনি হয়তো দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে চালিয়ে নিন। হঠাৎ একদিন দেখলেন ফজরের আজানে ঘুম ভেঙে গেল, নামাজে দাঁড়াতে ইচ্ছা হলো। বা আপনি হয়তো চাইছিলেন, হে আল্লাহ, আমাকে কুরআনের সাথে সংযুক্ত করুন। এরপর হঠাৎ আপনার ভেতরে কুরআন পড়ার প্রবল আগ্রহ জাগল। এটাই প্রমাণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং আপনার জন্য নতুন এক পরিবর্তনের দরজা খুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তখন তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। অতএব যদি আপনি লক্ষ্য করেন যে ইবাদতে হঠাৎ নতুন তৌফিক আসছে, আমল করতে ইচ্ছে করছে, গুনাহ থেকে দূরে যেতে মন চাচ্ছে, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার দোয়া শুনেছেন। কারণ দোয়া কবুল হওয়ার জন্য বান্দাকে প্রথমে শুদ্ধ হতে হয়, আর সেই শুদ্ধতার পথই হল ইবাদত। তাই ভাই ও বোন, ইবাদতে আগ্রহ জন্মানোকে কখনো হালকাভাবে নেবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার, যা প্রমাণ করে আপনার দোয়া কবুল হওয়ার দ্বার প্রান্তে রয়েছে ইনশাআল্লাহ। 4. জীবনে অপ্রত্যাশিত সহজতা আসা। ভাই ও বোন, আমরা মানুষ সবসময় পরিকল্পনা করি কোথা থেকে রিজিক আসবে, কোন পথে সমস্যার সমাধান হবে, কিভাবে জীবনের কষ্ট দূর হবে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, আমার রিজিক বাড়িয়ে দিন, আমার কষ্ট সহজ করে দিন, আমার জন্য কল্যাণের রাস্তা খুলে দিন। আর আশ্চর্যজনকভাবে একসময় দেখি অচেনা দরজা খুলে গেল। যে দিক থেকে আশা করিনি, ঠিক সেদিক থেকেই সমাধান এসে গেল। এটাই হলো আল্লাহর রহমতের নিদর্শন। যখন জীবনে অপ্রত্যাশিত সহজতা আসে, তখন বুঝতে হবে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং আপনার জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক 2:3। দেখলেন আল্লাহর প্রতিশ্রুতি কত পরিষ্কার। আপনি যদি তাকে ডাকেন, তার ওপর ভরসা রাখেন, তবে তিনি এমনভাবে ব্যবস্থা করবেন যা আপনার বুদ্ধি ও পরিকল্পনার বাইরে। ভেবে দেখুন, আপনি হয়তো চাকরির জন্য দোয়া করছিলেন, কিন্তু হঠাৎ এমন একটি প্রস্তাব এলো যা আপনি কল্পনাও করেননি। হয়তো আপনি সুস্থতার জন্য কাঁদছিলেন, আর আল্লাহ আপনাকে এমন চিকিৎসা দিলেন যা আপনার ধারণার বাইরে। অথবা আপনি কোনো সমস্যায় আটকে ছিলেন, হঠাৎ এমনভাবে সমাধান হয়ে গেল যা আপনি নিজের শক্তিতে কখনো করতে পারতেন না। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে সংকেত যে আপনার দোয়া শোনা হয়েছে। তিনি আপনার কষ্ট জানেন, আপনার অশ্রু দেখেছেন, আপনার ফিসফিসানি শুনেছেন, তাই তিনি আপনার জন্য অপ্রত্যাশিত সহজতার দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যদি সমগ্র মানবজাতি ও জিনজাতি একত্র হয়ে তোমাকে কিছু উপকার করতে চায়, তবে তারা কেবল সেই উপকারই করতে পারবে যা আল্লাহ ইতিমধ্যেই তোমার জন্য লিখে দিয়েছেন। তিরমিজি। তাই ভাই ও বোন, যদি কখনো জীবনে হঠাৎ করে সহজতা আসে, দুশ্চিন্তার সমাধান হয়ে যায় বা অচেনা জায়গা থেকে কল্যাণ আসে, তাহলে খুশি হয়ে যান। কারণ এটি সেই স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার পক্ষ থেকে উত্তর পাঠিয়েছেন। 5. কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া। ভাই ও বোন, আমরা প্রায় জীবনে বিপদ ও সমস্যার সম্মুখীন হই। কখনো ছোট ছোট বিপদ, কখনো বড় ধরনের ঝুঁকি। কিন্তু অনেক সময় আমরা বুঝি না আল্লাহ আমাদের অদৃশ্যভাবে রক্ষা করছেন। আমরা হয়তো কখনো জানি না কত বড় বিপদ থেকে তিনি আমাদের বাঁচিয়েছেন। দোয়া হলো সেই হাত যা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেয়। যখন আমরা দোয়া করি, তখন আল্লাহ শুধু আমাদের কথা শুনেন না, তিনি আমাদের জীবনের প্রতিটি কোণেই হেফাজত করেন। আর কখনো কখনো এই রক্ষা এতই সূক্ষ্ম হয় যে আমরা তা অবচেতনভাবে অনুভব করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার কারণে অঘটন দূর হয়ে যায়, বিপদ ও ক্ষতি এড়িয়ে যায়। ভাবুন, হয়তো আপনি কোনো কাজে বের হচ্ছেন, হঠাৎ মনে হলো না যাওয়াই ভালো। পরবর্তীতে জানলেন সেই পথেই কোনো দুর্ঘটনা পারত। বা হয়তো আপনি কোনো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হলো যা আপনাকে বড় ক্ষতি থেকে রক্ষা করল। এই সকল ঘটনা প্রমাণ করে যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার রহমতের মাধ্যমে আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছেন।
এটি এমন এক শান্তি দেয় যা মনে অবর্ণনীয়। কখনো কখনো আমরা বুঝতে পারি না আল্লাহ কিভাবে আমাদের নিরাপদ রেখেছেন, কিন্তু এটাই এক অদৃশ্য প্রতিশ্রুতি। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাকে যথেষ্ট করেন। সূরা আত-তালাক। ভাই ও বোন, মনে রাখবেন, আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ শুধু আপনার অনুরোধ শুনেন না, তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নেন। কখনো সেটা সরাসরি হয়, কখনো তা বিপদ থেকে রক্ষা করার মাধ্যমে হয়। আর সেই রক্ষা হল আপনার দোয়ার কবুল হওয়ার এক স্পষ্ট লক্ষণ। তাই যদি লক্ষ্য করেন যে জীবনে বারবার বিপদ এড়িয়ে যাচ্ছে, বড় ক্ষতি হওয়ার আগে আপনার জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা হঠাৎ কোনো ঝুঁকি নিজে থেকেই দূরে চলে যাচ্ছে, তাহলে খুশি হয়ে যান। কারণ এটি হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা স্পষ্ট বার্তা যে তিনি আপনার দোয়া শুনেছেন, আপনাকে রক্ষা করছেন এবং আপনার জন্য উত্তম ব্যবস্থা করছেন ইনশাআল্লাহ। 6. অন্তরে দৃঢ় বিশ্বাস তৈরি হওয়া। ভাই ও বোন, আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা দ্বিধায় থাকি। হয়তো মনে হয়, আমার দোয়া কি আল্লাহ শুনবেন? আমার সমস্যা কখন সমাধান হবে? কখনো কখনো শয়তান আমাদের সন্দেহে ফেলে দেয়, আমাদের মনকে অস্থির করে। কিন্তু লক্ষ্য করুন, যখন আল্লাহ আপনার দোয়া শুনেন এবং তার পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে শুরু করেন, তখন ধীরে ধীরে আপনার অন্তরে একটি শক্তিশালী বিশ্বাস জন্মায়। মনে হয়, হ্যাঁ, আল্লাহ আমার দোয়া শুনেছেন, তিনি আমাকে কখনো একা ছেড়ে যাবেন না, তিনি আমার জন্য উত্তম পরিকল্পনা করছেন। এই দৃঢ় বিশ্বাস আসে হঠাৎ করে, না বোঝাই অবস্থায়। আগে যেখানে অস্থিরতা, ভয় ও সন্দেহ ছিল, সেখানে হঠাৎ শান্তি ও দৃঢ়তার বন্যা নামে। মনে হয়, জীবন যতই কষ্ট দিয়ে দাকড়াকড়ি করুক না কেন, আল্লাহর রহমত সব কিছুর উপরে প্রভাবশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। ভাই ও বোন, মনে রাখবেন, দোয়ার সময় এই দৃঢ় বিশ্বাস তৈরি হওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য উত্তর। এটি প্রমাণ করে যে তিনি আপনার অন্তরের অবস্থাকে বুঝছেন এবং আপনাকে শান্তি দিচ্ছেন। এখন আপনি শুধু আশা করে অপেক্ষা করতে পারেন, কারণ আল্লাহ যেভাবে সেরা সেরা পরিকল্পনা করেন তা আপনার জন্য ঠিকঠাক ঘটছে। ভেবে দেখুন, আপনি হয়তো বছর ধরে দোয়া করছেন কিন্তু কোনো ফলাফল দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মায়, মনে হয় আল্লাহ নিশ্চিতভাবে আমার দোয়া গ্রহণ করেছেন। এই অনুভূতি হলো এমন এক আশীর্বাদ যা কোনো অর্থে প্রকাশ করা যায় না। তাই ভাই ও বোন, যদি আপনার অন্তরে হঠাৎ করেই এই দৃঢ় বিশ্বাস ও আশা জন্মায়, তা অনুপ্রাণিত হয়ে যান। জানবেন, এটিই সেই স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন, তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। 7. আল্লাহর প্রতি বেশি কৃতজ্ঞ হওয়া। ভাই ও বোন, আমরা প্রায়ই জীবনের ছোট বড় উপকার, সাফল্য বা সুখকে ভ্যানজেলফসপ্রেখেন্ট ভাবি। কিন্তু যখন আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং তার রহমত প্রেরণ করেন, তখন আমাদের অন্তরে ধীরে ধীরে কৃতজ্ঞতার অনুভূতি জাগে। আপনি লক্ষ্য করেছেন কি, হঠাৎই সব কিছুই নতুনভাবে গুরুত্বপূর্ণ মনে হতে শুরু করে? সকালবেলা সুস্থ হয়ে ওঠা, পরিবার বন্ধুদের ভালো থাকা, রিজিকের ছোট ছোট অনুদান, সব কিছুই আল্লাহর দয়ার প্রতিফলন মনে হয়। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর কাছ থেকে একটি উপহার। এই কৃতজ্ঞতা আসলে আল্লাহর দোয়া কবুলের আরেকটি লক্ষণ। কারণ যখন আল্লাহ আপনার দোয়া শোনেন, তিনি শুধু বিষয়টি পূর্ণ করেন না, বরং অন্তরের দৃষ্টি ও মনকে এমনভাবে খুলে দেন যে আপনি তার প্রতিটি বরকতকে চিনতে ও অনুভব করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞ থাকে, আল্লাহ তার উপর আরও বেশি রহমত বর্ষণ করেন। অর্থাৎ কৃতজ্ঞতা শুধু সৌন্দর্য নয়, এটি আল্লাহর কাছে আকর্ষণ। যখন আপনি তার দেওয়া প্রতিটি অনুদানের জন্য ধন্যবাদ জানান, তখন তিনি আরও রহমত পাঠান। এটি এক অসাধারণ চক্র, যা আমাদের দোয়ার কবুল হওয়ার পথে আরও দৃঢ় করে। ভেবে দেখুন, হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা নিয়ে দোয়া করছেন। হঠাৎ একদিন আপনাকে বোঝা যায় এই সমস্যার সমাধান হয়ে গেছে। অন্তরের এক ধরনের আনন্দ ও কৃতজ্ঞতা আসা। মনে হয়, হে আল্লাহ, ধন্যবাদ, আপনি সত্যিই আমার দোয়া শুনেছেন। এই অনুভূতি হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি উত্তর।
তাই ভাই ও বোন, যদি আপনার অন্তরে হঠাৎ করেই কৃতজ্ঞতার প্রবল অনুভূতি জন্মায়, প্রতিটি ছোট সুখকে মূল্য দিতে শুরু করেন, জানবেন এটি সেই স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন। এটি শুধু একটি অনুভূতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ যা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলছে ইনশাআল্লাহ। ৮. জীবন থেকে হারাম ধীরে ধীরে দূর হওয়া। ভাই ও বোন, আমরা প্রায়ই দেখি কিছু কাজ, কিছু অভ্যেস বা কিছু অন্ধকার অভ্যেস আমাদের জীবনের সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তা ছাড়াও যেন অসম্ভব মনে হয়। হয়তো গীবাত, মিথ্যা, অনুপযুক্ত সংস্পর্শ, অনিয়ন্ত্রিত কাজ সবই দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু যখন আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং আমাদের জীবনকে সুন্দর করার জন্য পরিবর্তন আনেন, তখন এই অভ্যেসগুলো ধীরে ধীরে আমাদের জীবন থেকে দূরে যেতে শুরু করে। হঠাৎই দেখা যায় আপনার অন্তর আগের মতো সেই কাজগুলোতে আগ্রহী নয়। মনে হয়, হে আল্লাহ, আমি এই পথ বেছে নিতে চাই না, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রাস্তা সহজ করে দেন। সূরা আত-তাল্লাক এর ২ নম্বর আয়াতে। এখানেই মূল বিষয়, আপনি নিজের ইচ্ছায় পরিবর্তন করছেন না, বরং আল্লাহ আপনার অন্তরের ভেতর থেকে সেই পরিবর্তনের আগ্রহ জাগিয়ে দিয়েছেন। এটি দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী লক্ষণ, কারণ আল্লাহ প্রথমে আমাদের অন্তরকে শুদ্ধ করেন, তারপর দোয়ার ফলাফল আমাদের জীবনে আসে। রাস্তায় হাঁটার সময়, দোয়া করার সময় বা রাতের একাকী মুহূর্তে আপনি লক্ষ্য করবেন কিছু কাজের প্রতি আগ্রহ কমে গেছে, নফল নামাজের জন্য আগ্রহ বেড়ে গেছে, হারাম থেকে দূরে থাকার তৌফিক এসেছে। এটি একটি প্রমাণ যে আল্লাহ আপনার অন্তরকে শুদ্ধ করছেন, আপনাকে তার পথে টেনে নিচ্ছেন এবং দোয়া কবুল হওয়ার জন্য প্রস্তুত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ভালো কাজের চেষ্টা করে, আল্লাহ তার অন্তরকে হেদায়েত দেন। ভাই ও বোন, মনে রাখবেন, এটি কোনো ছোট পরিবর্তন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি নিদর্শন। আপনি যখন দেখবেন যে হারাম ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তখন নিশ্চয়ই বুঝবেন আপনার দোয়া আল্লাহ শুনেছেন এবং তিনি আপনার জীবনকে তার রহমত ও বরকতের মাধ্যমে সাজাচ্ছেন ইনশাআল্লাহ। ৯. দোয়া বারবার মনে আসা। ভাই ও বোন, কখনো কি লক্ষ্য করেছেন আপনি কোনো দোয়া করেছেন আর তারপর হঠাৎ সেই দোয়া বারবার মনে আসে? মনে মনে বলছেন, হে আল্লাহ, আমাকে এটি দাও, আমাকে সহায়তা করো। এটি কোনো সাধারণ মনস্তাত্ত্বিক ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে পাঠানো এক নিদর্শন। দোয়া যখন আপনার মনে বারবার আসে, তখন বুঝতে হবে আল্লাহ সেই দোয়ার প্রতি আপনার মনকে সংযুক্ত করছেন। এটা সেই চিহ্ন যে আপনার অনুরোধ আসমানে পৌঁছেছে এবং আল্লাহ আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে দোয়া করে, আল্লাহ তার দোয়া শোনেন এবং তার জন্য একটি উত্তম ব্যবস্থা গ্রহণ করেন। এই পুনরাবৃত্তি শুধু একবার মনে আসার মতো বিষয় নয়। যখন আল্লাহ আপনার দোয়া গ্রহণের প্রস্তুতি দেন, তখন তিনি এটি বারবার মনে করিয়ে দেন, যেন আপনার অন্তর প্রস্তুত হয়, যেন আপনার আশা ও ভরসা আরও দৃঢ় হয়। ভাবুন, আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দোয়া করেছেন, হঠাৎ বারবার মনে আসে, বারবার মনে পড়ছে, কখনো চোখের পানি ঝরে, কখনো অন্তরে শক্তি অনুভূত হয়। এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রমিত নির্দেশ। এটা বলছে, আমি তোমার দোয়া শুনেছি, ধৈর্য ধরো, উত্তম ফলাফল আসছে। ভাই ও বোন, দোয়া বারবার মনে আসা মানে শুধু আপনার অনুরোধ মনে পড়ছে না, এটি মানে আল্লাহ আপনার অন্তরের সাথে কাজ করছেন। তিনি আপনার মনকে দৃঢ় করছেন, আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করছেন এবং আপনার জন্য উত্তম উত্তর প্রস্তুত করছেন। তাই যদি লক্ষ্য করেন যে কোনো দোয়া বারবার আপনার মনে আসে, তখন খুশি হয়ে উঠুন, কারণ এটি সেই স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন, আপনার পাশে রয়েছেন এবং তিনি আপনার জীবনে উত্তম পরিবর্তন আনতে শুরু করেছেন ইনশাআল্লাহ। আপনি হয়তো দিনভর দোয়া করেছেন, দীর্ঘদিন কোনো সমস্যার সমাধান চাইছেন, আর হঠাৎ করে মনে হবে কোথাও অচেনা খবর, কোনো ঘটনা বা কুরআনের আয়াত আপনাকে বলছে, ধৈর্য ধরো, উত্তর আসছে। এটি এক অবর্ণনীয় আনন্দ দেয়, যা অন্তরে শান্তি ও আশা জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন কিছু আনন্দ দেয় যা সে কল্পনাও করতে পারে না।
এই সুসংবাদ আসা মানে শুধু সুখের খবর পাওয়া নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার দুয়ার গ্রহণের স্পষ্ট চিহ্ন। এটি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন, তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন এবং ধৈর্য ধরার প্রতি আপনাকে অনুপ্রাণিত করছেন। তাই ভাই ও বোন, যদি কখনো হঠাৎ জীবনে এমন কোনো সুখবর আসে, ছোট হোক বা বড়, তাহলে খুশি হয়ে গ্রহণ করুন। এটি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত স্পষ্ট লক্ষণ যে আপনার দোয়া শোনা হয়েছে এবং উত্তম ফলাফল আসছে ইনশাআল্লাহ। ভাই ও বোন, আজ আমরা দেখলাম যে আল্লাহ কিভাবে আমাদের দোয়া শোনেন এবং কিভাবে সেই দোয়ার প্রতিফলন আমাদের জীবনে ধীরে ধীরে আসে। এই 10টি লক্ষণ, অন্তরের হালকা অনুভূতি, দুয়ার সময় কান্না, ইবাদতে নতুন আগ্রহ, জীবনে অপ্রত্যাশিত সহজতা, বিপদ থেকে রক্ষা, অন্তরে দৃঢ় বিশ্বাস, কৃতজ্ঞতা, হারাম থেকে দূর হওয়া, দুয়া বারবার মনে আসা এবং অপ্রত্যাশিত সুসংবাদ, সবই আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে আপনার দুয়া কবুল হয়েছে। ভাই ও বোন, মনে রাখবেন, দুয়া কখনো বৃথা যায় না। হয়তো ফলাফল সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে না, হয়তো সময় লাগছে, কিন্তু আল্লাহ আপনার অন্তর, আপনার জীবন এবং আপনার পরিস্থিতিকে ধীরে ধীরে পরিবর্তন করছেন। প্রতিটি লক্ষণ হলো সেই সূক্ষ্ম ইশারা যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং উত্তম পরিকল্পনা করছেন। এখন আপনার দায়িত্ব হলো ধৈর্য ধরে অপেক্ষা করা, ঈমান অটল রাখা এবং প্রতিটি দিন আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। দুয়ার সাথে সদাচার, নামাজ, কুরআন তেলাওয়াত এবং সাদকা, এসব মিলিয়ে আপনার জীবন আল্লাহর রহমত ও বরকত দ্বারা ভরে উঠবে। আল্লাহ কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর। সুতরাং ভাই ও বোন, কখনো হতাশ হবেন না। আপনার দোয়া শোনা হয়েছে, আপনার প্রার্থনা গ্রহণ হয়েছে এবং আপনার জন্য উত্তম বরকত আসছে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন। আপনার হৃদয়ে এই আশা রাখুন যে প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি নফল নামাজ, প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে পৌঁছেছে। তিনি শুনেছেন, তিনি দেখেছেন এবং তিনি উত্তমভাবে প্রতিটি বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। ইনশাআল্লাহ আপনার জীবন আল্লাহর রহমত ও সুসংবাদে ভরে উঠবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। ভাই ও বোন, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে দোয়ার হাত উঠিয়েছি। কখনো কান্না ভেজা চোখে, কখনো নির্জন রাতে, কখনো মানুষের ভিড়ে থেকেও একাকী হৃদয়ের গভীর থেকে। আমরা আল্লাহর কাছে চাই রিজিক, সুস্থতা, ক্ষমা, ভালোবাসা, শান্তি। কিন্তু অনেক সময় মনে হয়, আল্লাহ কি আসলেই শুনছেন? আমার দোয়া কি কবুল হবে? আজকের আলোচনায় আমরা জানব 10টি লক্ষণ যা দেখে বুঝতে পারবেন আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার পক্ষ থেকে উত্তর আসছে ইনশাআল্লাহ। 1. অন্তরে হালকা অনুভূতি আসা। ভাই ও বোন, দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমরা যখন কষ্টে থাকি, অসহায় হয়ে যাই, তখন দোয়ার হাতই আল্লাহর দরবারে পৌঁছে যায়। আশ্চর্যের বিষয় হলো, কখনো কখনো দোয়া করার পরপরই আমাদের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি, এক ধরনের হালকা অনুভূতি নেমে আসে। মনে হয় বুকের ভারী বোঝা হঠাৎ করে হালকা হয়ে গেল। এই অনুভূতি কোনো কল্পনা নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত। কারণ আল্লাহ তার বান্দার দোয়া শুনেন এবং তার রহমত দিয়ে বান্দার অন্তরে শান্তি নেমে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে, আল্লাহ তাকে 3 ভাবে জবাব দেন। হয় সে যা চেয়েছে তা দেন, নয়তো তার থেকে বড় কোনো বিপদ দূর করেন, অথবা আখিরাতে তার জন্য সওয়াব জমা রাখেন। অতএব দোয়ার পর যদি আপনি এমন অনুভব করেন যে মনটা হালকা হয়ে গেছে, দুশ্চিন্তা যেন কমে গেছে, বা কোনো এক ধরনের অদৃশ্য শান্তি বুকের ভেতরে ভর করেছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার পক্ষ থেকে উত্তর আসছে ইনশাআল্লাহ। ভেবে দেখুন, অনেক সময় আমরা কষ্টে কাঁদতে কাঁদতে দোয়া করি, অথচ দোয়া শেষে হঠাৎ করেই মনে হয় যেন একটা ভার কমে গেল, বুকের ভেতরে বাতাস ঢুকে স্বস্তি এনে দিল। এই হালকা ভাব প্রমাণ করে যে আপনার প্রার্থনা আল্লাহর দরবারে পৌঁছে গেছে আর তিনি আপনাকে দেখছেন, শুনছেন, ভালোবাসছেন। তাই ভাই ও বোন, যদি কখনো দোয়া করার পর মনে হালকা অনুভূতি আসে, তাহলে আর দেরি করবেন না, সেই মুহূর্তে আল্লাহকে শুকরিয়া আদায় করুন। কারণ এটাই সেই লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার পক্ষ থেকে জবাব আসছে ইনশাআল্লাহ। 2.
দোয়ার সাথে সাথে কান্না আসা। ভাই ও বোন, মানুষ তখনই কাঁদে যখন তার অন্তরের গভীরতা স্পর্শ করা হয়। চোখের পানি কখনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা হলো হৃদয়ের নরম হয়ে যাওয়া এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের সবচেয়ে বড় প্রমাণ। আপনি খেয়াল করেছেন কি, কখনো কখনো দোয়ার সময় হঠাৎ করে বুক ভরে আসে, কথা আটকে যায় আর চোখ বেয়ে অশ্র গড়িয়ে পড়ে। এই কান্না আপনার অন্তরের অবস্থাকে প্রকাশ করছে, আর এর মাধ্যমেই আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন আপনার দোয়া তিনি শুনছেন। আল্লাহ কোরআনে বলেছেন, যখন আমার বান্দারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। সূরা বাকারা 186। কান্না হলো সেই সাড়া পাওয়ার প্রথম লক্ষণ। যখন আল্লাহর রহমত অন্তরে প্রবেশ করে তখনই চোখের পানি ঝরে। এটা আসলে এমন এক মুহূর্ত যখন আপনার দোয়া শুধু জিহবাই সীমাবদ্ধ থাকে না, বরং হৃদয়ের গভীর থেকে আসমানের দিকে উঠে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে আগুন স্পর্শ করবে না, একটি হলো সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। অতএব দোয়ার সময় যে কান্না আসে সেটা শুধু আবেগ নয়, বরং এটা হলো আখেরাতের নাজাতের একটি শক্তিশালী চিহ্ন। ভেবে দেখুন, আপনি হয়তো অনেক দিন ধরে দোয়া করছেন, অবশেষে সেই দোয়াতেই আপনার চোখে পানি এলো। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা সিগন্যাল যে আপনার কান্নার সাথে সাথে আপনার দোয়া আসমানে পৌঁছে গেছে। কান্না হলো এমন এক দরজা যেটা দিয়ে আল্লাহর রহমত নেমে আসে। এই কান্না কখনো সুখের জন্য, কখনো দুঃখের জন্য, কখনো কৃতজ্ঞতার জন্য হয়ে থাকে, কিন্তু যে কোনো অবস্থাতেই এটি প্রমাণ করে আপনার অন্তর নরম হয়েছে আর আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তাই ভাই ও বোন, যদি দোয়ার সময় হঠাৎ চোখে পানি চলে আসে তাহলে খুশি হয়ে যান, কারণ এটা সেই লক্ষণ যে আল্লাহ দোয়া শুনেছেন আর তার রহমতের দরজা আপনার জন্য খুলে দিয়েছেন। 3. ইবাদতে নতুন আগ্রহ জন্মানো। ভাই ও বোন, আমরা সবাই জানি মানুষের অন্তর সবসময় একরকম থাকে না। কখনো মনে হয় নামাজ পড়া ভারী হয়ে যাচ্ছে, কুরআন হাতে নিতে ইচ্ছা করছে না, আল্লাহর পথে এগোতে মন চাচ্ছে না। আবার হঠাৎ কোনো সময় এমন হয় যে নামাজ পড়তে মন চাইছে, কুরআন হাতে নিতে ভালো লাগছে, নফল আমল করতে আগ্রহ জন্মাচ্ছে। এই হঠাৎ পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিশেষ নিদর্শন। কারণ আল্লাহ যখন তার বান্দার দোয়া শুনেন এবং তাকে কবুল করার জন্য প্রস্তুত করেন, তখন প্রথমেই তিনি বান্দার অন্তরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করে দেন। আল্লাহ কুরআনে বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তার অন্তরকে ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন। সূরা আনআম 125। অর্থাৎ ইবাদতের প্রতি আগ্রহ জন্মানো মানে আল্লাহ আপনার জন্য কল্যাণ চেয়েছেন। এটি এমন এক সংকেত যে আপনার দোয়া আসমানে পৌঁছেছে এবং আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন। ভেবে দেখুন, আপনি হয়তো দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে চালিয়ে নিন। হঠাৎ একদিন দেখলেন ফজরের আজানে ঘুম ভেঙে গেল, নামাজে দাঁড়াতে ইচ্ছা হলো। বা আপনি হয়তো চাইছিলেন, হে আল্লাহ, আমাকে কুরআনের সাথে সংযুক্ত করুন। এরপর হঠাৎ আপনার ভেতরে কুরআন পড়ার প্রবল আগ্রহ জাগল। এটাই প্রমাণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং আপনার জন্য নতুন এক পরিবর্তনের দরজা খুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তখন তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। অতএব যদি আপনি লক্ষ্য করেন যে ইবাদতে হঠাৎ নতুন তৌফিক আসছে, আমল করতে ইচ্ছে করছে, গুনাহ থেকে দূরে যেতে মন চাচ্ছে, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার দোয়া শুনেছেন। কারণ দোয়া কবুল হওয়ার জন্য বান্দাকে প্রথমে শুদ্ধ হতে হয়, আর সেই শুদ্ধতার পথই হল ইবাদত। তাই ভাই ও বোন, ইবাদতে আগ্রহ জন্মানোকে কখনো হালকাভাবে নেবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার, যা প্রমাণ করে আপনার দোয়া কবুল হওয়ার দ্বার প্রান্তে রয়েছে ইনশাআল্লাহ। 4. জীবনে অপ্রত্যাশিত সহজতা আসা। ভাই ও বোন, আমরা মানুষ সবসময় পরিকল্পনা করি কোথা থেকে রিজিক আসবে, কোন পথে সমস্যার সমাধান হবে, কিভাবে জীবনের কষ্ট দূর হবে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, আমার রিজিক বাড়িয়ে দিন, আমার কষ্ট সহজ করে দিন, আমার জন্য কল্যাণের রাস্তা খুলে দিন। আর আশ্চর্যজনকভাবে একসময় দেখি অচেনা দরজা খুলে গেল। যে দিক থেকে আশা করিনি ঠিক সেদিক থেকেই সমাধান এসে গেল। এটাই হলো আল্লাহর রহমতের নিদর্শন। যখন জীবনে অপ্রত্যাশিত সহজতা আসে তখন বুঝতে হবে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং আপনার জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক 2:3। দেখলেন আল্লাহর প্রতিশ্রুতি কত পরিষ্কার।
আপনি যদি তাকে ডাকেন, তার ওপর ভরসা রাখেন, তবে তিনি এমনভাবে ব্যবস্থা করবেন যা আপনার বুদ্ধি ও পরিকল্পনার বাইরে। ভেবে দেখুন, আপনি হয়তো চাকরির জন্য দোয়া করছিলেন, কিন্তু হঠাৎ এমন একটি প্রস্তাব এলো যা আপনি কল্পনাও করেননি। হয়তো আপনি সুস্থতার জন্য কাঁদছিলেন, আর আল্লাহ আপনাকে এমন চিকিৎসা দিলেন যা আপনার ধারণার বাইরে। অথবা আপনি কোনো সমস্যায় আটকে ছিলেন, হঠাৎ এমনভাবে সমাধান হয়ে গেল যা আপনি নিজের শক্তিতে কখনো করতে পারতেন না। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে সংকেত যে আপনার দোয়া শোনা হয়েছে। তিনি আপনার কষ্ট জানেন, আপনার অশ্রু দেখেছেন, আপনার ফিসফিসানি শুনেছেন, তাই তিনি আপনার জন্য অপ্রত্যাশিত সহজতার দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যদি সমগ্র মানবজাতি ও জিনজাতি একত্র হয়ে তোমাকে কিছু উপকার করতে চায়, তবে তারা কেবল সেই উপকারই করতে পারবে যা আল্লাহ ইতিমধ্যেই তোমার জন্য লিখে দিয়েছেন। তিরমিজি। তাই ভাই ও বোন, যদি কখনো জীবনে হঠাৎ করে সহজতা আসে, দুশ্চিন্তার সমাধান হয়ে যায় বা অচেনা জায়গা থেকে কল্যাণ আসে, তাহলে খুশি হয়ে যান, কারণ এটি সেই স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার পক্ষ থেকে উত্তর পাঠিয়েছেন। 5. কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া। ভাই ও বোন, আমরা প্রায় জীবনে বিপদ ও সমস্যার সম্মুখীন হই। কখনো ছোট ছোট বিপদ, কখনো বড় ধরনের ঝুঁকি। কিন্তু অনেক সময় আমরা বুঝি না আল্লাহ আমাদের অদৃশ্যভাবে রক্ষা করছেন। আমরা হয়তো কখনো জানি না কত বড় বিপদ থেকে তিনি আমাদের বাঁচিয়েছেন। দোয়া হলো সেই হাত যা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেয়। যখন আমরা দোয়া করি, তখন আল্লাহ শুধু আমাদের কথা শুনেন না, তিনি আমাদের জীবনের প্রতিটি কোণেই হেফাজত করেন। আর কখনো কখনো এই রক্ষা এতই সূক্ষ্ম হয় যে আমরা তা অবচেতনভাবে অনুভব করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার কারণে অঘটন দূর হয়ে যায়, বিপদ ও ক্ষতি এড়িয়ে যায়। ভাবুন, হয়তো আপনি কোনো কাজে বের হচ্ছেন, হঠাৎ মনে হলো না যাওয়াই ভালো। পরবর্তীতে জানলেন সেই পথেই কোনো দুর্ঘটনা পারত। বা হয়তো আপনি কোনো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হলো যা আপনাকে বড় ক্ষতি থেকে রক্ষা করল। এই সকল ঘটনা প্রমাণ করে যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং তার রহমতের মাধ্যমে আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। এটি এমন এক শান্তি দেয় যা মনে অবর্ণনীয়। কখনো কখনো আমরা বুঝতে পারি না আল্লাহ কিভাবে আমাদের নিরাপদ রেখেছেন, কিন্তু এটাই এক অদৃশ্য প্রতিশ্রুতি। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাকে যথেষ্ট করেন। সূরা আত-তালাক। ভাই ও বোন, মনে রাখবেন, আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ শুধু আপনার অনুরোধ শুনেন না, তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নেন। কখনো সেটা সরাসরি হয়, কখনো তা বিপদ থেকে রক্ষা করার মাধ্যমে হয়। আর সেই রক্ষা হলো আপনার দোয়ার কবুল হওয়ার এক স্পষ্ট লক্ষণ। তাই যদি লক্ষ্য করেন যে জীবনে বারবার বিপদ এড়িয়ে যাচ্ছে, বড় ক্ষতি হওয়ার আগে আপনার জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা হঠাৎ কোনো ঝুঁকি নিজে থেকেই দূরে চলে যাচ্ছে, তাহলে খুশি হয়ে যান। কারণ এটি হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা স্পষ্ট বার্তা যে তিনি আপনার দোয়া শুনেছেন, আপনাকে রক্ষা করছেন এবং আপনার জন্য উত্তম ব্যবস্থা করছেন ইনশাআল্লাহ। 6. অন্তরে দৃঢ় বিশ্বাস তৈরি হওয়া। ভাই ও বোন, আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা দ্বিধায় থাকি। হয়তো মনে হয়, আমার দোয়া কি আল্লাহ শুনবেন? আমার সমস্যা কখন সমাধান হবে? কখনো কখনো শয়তান আমাদের সন্দেহে ফেলে দেয়, আমাদের মনকে অস্থির করে। কিন্তু লক্ষ্য করুন, যখন আল্লাহ আপনার দোয়া শুনেন এবং তার পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে শুরু করেন, তখন ধীরে ধীরে আপনার অন্তরে একটি শক্তিশালী বিশ্বাস জন্মায়। মনে হয়, হ্যাঁ, আল্লাহ আমার দোয়া শুনেছেন, তিনি আমাকে কখনো একা ছেড়ে যাবেন না, তিনি আমার জন্য উত্তম পরিকল্পনা করছেন। এই দৃঢ় বিশ্বাস আসে হঠাৎ করে, না বোঝাই অবস্থায়। আগে যেখানে অস্থিরতা, ভয় ও সন্দেহ ছিল, সেখানে হঠাৎ শান্তি ও দৃঢ়তার বন্যা নামে। মনে হয়, জীবন যতই কষ্ট দিয়ে দাকড়াকড়ি করুক না কেন, আল্লাহর রহমত সব কিছুর উপরে প্রভাবশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। ভাই ও বোন, মনে রাখবেন, দোয়ার সময় এই দৃঢ় বিশ্বাস তৈরি হওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য উত্তর। এটি প্রমাণ করে যে তিনি আপনার অন্তরের অবস্থাকে বুঝছেন এবং আপনাকে শান্তি দিচ্ছেন।
এখন আপনি শুধু আশা করে অপেক্ষা করতে পারেন, কারণ আল্লাহ যেভাবে সেরা সেরা পরিকল্পনা করেন তা আপনার জন্য ঠিকঠাক ঘটছে। ভেবে দেখুন, আপনি হয়তো বছর ধরে দোয়া করছেন কিন্তু কোনো ফলাফল দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মায়, মনে হয় আল্লাহ নিশ্চিতভাবে আমার দোয়া গ্রহণ করেছেন। এই অনুভূতি হলো এমন এক আশীর্বাদ যা কোনো অর্থে প্রকাশ করা যায় না। তাই ভাই ও বোন, যদি আপনার অন্তরে হঠাৎ করেই এই দৃঢ় বিশ্বাস ও আশা জন্মায়, তা অনুপ্রাণিত হয়ে যান। জানবেন, এটিই সেই স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন, তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। 7. আল্লাহর প্রতি বেশি কৃতজ্ঞ হওয়া। ভাই ও বোন, আমরা প্রায়ই জীবনের ছোট বড় উপকার, সাফল্য বা সুখকে ভ্যানজেলফসপ্রেখেন্ট ভাবি। কিন্তু যখন আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং তার রহমত প্রেরণ করেন, তখন আমাদের অন্তরে ধীরে ধীরে কৃতজ্ঞতার অনুভূতি জাগে। আপনি লক্ষ্য করেছেন কি, হঠাৎই সব কিছুই নতুনভাবে গুরুত্বপূর্ণ মনে হতে শুরু করে? সকালবেলা সুস্থ হয়ে ওঠা, পরিবার বন্ধুদের ভালো থাকা, রিজিকের ছোট ছোট অনুদান, সব কিছুই আল্লাহর দয়ার প্রতিফলন মনে হয়। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর কাছ থেকে একটি উপহার। এই কৃতজ্ঞতা আসলে আল্লাহর দোয়া কবুলের আরেকটি লক্ষণ। কারণ যখন আল্লাহ আপনার দোয়া শোনেন, তিনি শুধু বিষয়টি পূর্ণ করেন না, বরং অন্তরের দৃষ্টি ও মনকে এমনভাবে খুলে দেন যে আপনি তার প্রতিটি বরকতকে চিনতে ও অনুভব করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞ থাকে, আল্লাহ তার উপর আরও বেশি রহমত বর্ষণ করেন। অর্থাৎ কৃতজ্ঞতা শুধু সৌন্দর্য নয়, এটি আল্লাহর কাছে আকর্ষণ। যখন আপনি তার দেওয়া প্রতিটি অনুদানের জন্য ধন্যবাদ জানান, তখন তিনি আরও রহমত পাঠান। এটি এক অসাধারণ চক্র, যা আমাদের দোয়ার কবুল হওয়ার পথে আরও দৃঢ় করে। ভেবে দেখুন, হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা নিয়ে দোয়া করছেন। হঠাৎ একদিন আপনাকে বোঝা যায় এই সমস্যার সমাধান হয়ে গেছে। অন্তরের এক ধরনের আনন্দ ও কৃতজ্ঞতা আসা। মনে হয়, হে আল্লাহ, ধন্যবাদ, আপনি সত্যিই আমার দোয়া শুনেছেন। এই অনুভূতি হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি উত্তর। তাই ভাই ও বোন, যদি আপনার অন্তরে হঠাৎ করেই কৃতজ্ঞতার প্রবল অনুভূতি জন্মায়, প্রতিটি ছোট সুখকে মূল্য দিতে শুরু করেন, জানবেন এটি সেই স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন। এটি শুধু একটি অনুভূতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ, যা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলছে, ইনশাআল্লাহ। 8. জীবন থেকে হারাম ধীরে ধীরে দূর হওয়া। ভাই ও বোন, আমরা প্রায়ই দেখি কিছু কাজ, কিছু অভ্যেস বা কিছু অন্ধকার অভ্যেস আমাদের জীবনের সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তা ছাড়াও যেন অসম্ভব মনে হয়। হয়তো গীবাত, মিথ্যা, অনুপযুক্ত সংস্পর্শ, অনিয়ন্ত্রিত কাজ সবই দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু যখন আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং আমাদের জীবনকে সুন্দর করার জন্য পরিবর্তন আনেন, তখন এই অভ্যেসগুলো ধীরে ধীরে আমাদের জীবন থেকে দূরে যেতে শুরু করে। হঠাৎই দেখা যায় আপনার অন্তর আগের মতো সেই কাজগুলোতে আগ্রহী নয়। মনে হয়, হে আল্লাহ, আমি এই পথ বেছে নিতে চাই না, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রাস্তা সহজ করে দেন। সূরা আত-তাল্লাক এর 2 নম্বর আয়াতে। এখানেই মূল বিষয়, আপনি নিজের ইচ্ছায় পরিবর্তন করছেন না, বরং আল্লাহ আপনার অন্তরের ভেতর থেকে সেই পরিবর্তনের আগ্রহ জাগিয়ে দিয়েছেন। এটি দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী লক্ষণ, কারণ আল্লাহ প্রথমে আমাদের অন্তরকে শুদ্ধ করেন, তারপর দোয়ার ফলাফল আমাদের জীবনে আসে। রাস্তায় হাঁটার সময়, দোয়া করার সময় বা রাতের একাকী মুহূর্তে আপনি লক্ষ্য করবেন কিছু কাজের প্রতি আগ্রহ কমে গেছে, নফল নামাজের জন্য আগ্রহ বেড়ে গেছে, হারাম থেকে দূরে থাকার তৌফিক এসেছে। এটি একটি প্রমাণ যে আল্লাহ আপনার অন্তরকে শুদ্ধ করছেন, আপনাকে তার পথে টেনে নিচ্ছেন এবং দোয়া কবুল হওয়ার জন্য প্রস্তুত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ভালো কাজের চেষ্টা করে, আল্লাহ তার অন্তরকে হেদায়ত দেন। ভাই ও বোন, মনে রাখবেন, এটি কোনো ছোট পরিবর্তন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি নিদর্শন। আপনি যখন দেখবেন যে হারাম ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তখন নিশ্চয়ই বুঝবেন আপনার দোয়া আল্লাহ শুনেছেন এবং তিনি আপনার জীবনকে তার রহমত ও বরকতের মাধ্যমে সাজাচ্ছেন, ইনশাআল্লাহ। 9.
দোয়া বারবার মনে আসা। ভাই ও বোন, কখনো কি লক্ষ্য করেছেন আপনি কোনো দোয়া করেছেন আর তারপর হঠাৎ সেই দোয়া বারবার মনে আসে? মনে মনে বলছেন, হে আল্লাহ, আমাকে এটি দাও, আমাকে সহায়তা করো। এটি কোনো সাধারণ মনস্তাত্ত্বিক ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে পাঠানো এক নিদর্শন। দোয়া যখন আপনার মনে বারবার আসে, তখন বুঝতে হবে আল্লাহ সেই দোয়ার প্রতি আপনার মনকে সংযুক্ত করছেন। এটা সেই চিহ্ন যে আপনার অনুরোধ আসমানে পৌঁছেছে এবং আল্লাহ আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে দোয়া করে আল্লাহ তার দোয়া শোনেন এবং তার জন্য একটি উত্তম ব্যবস্থা গ্রহণ করেন। এই পুনরাবৃত্তি শুধু একবার মনে আসার মতো বিষয় নয়। যখন আল্লাহ আপনার দোয়া গ্রহণের প্রস্তুতি দেন, তখন তিনি এটি বারবার মনে করিয়ে দেন, যেন আপনার অন্তর প্রস্তুত হয়, যেন আপনার আশা ও ভরসা আরও দৃঢ় হয়। ভাবুন, আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দোয়া করেছেন, হঠাৎ বারবার মনে আসে, বারবার মনে পড়ছে, কখনো চোখের পানি ঝরে, কখনো অন্তরে শক্তি অনুভূত হয়। এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রমিত নির্দেশ। এটা বলছে, আমি তোমার দোয়া শুনেছি, ধৈর্য ধরো, উত্তম ফলাফল আসছে। ভাই ও বোন, দোয়া বারবার মনে আসা মানে শুধু আপনার অনুরোধ মনে পড়ছে না, এটি মানে আল্লাহ আপনার অন্তরের সাথে কাজ করছেন। তিনি আপনার মনকে দৃঢ় করছেন, আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করছেন এবং আপনার জন্য উত্তম উত্তর প্রস্তুত করছেন। তাই যদি লক্ষ্য করেন যে কোনো দোয়া বারবার আপনার মনে আসে, তখন খুশি হয়ে উঠুন, কারণ এটি সেই স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন, আপনার পাশে রয়েছেন এবং তিনি আপনার জীবনে উত্তম পরিবর্তন আনতে শুরু করেছেন ইনশাআল্লাহ। আপনি হয়তো দিনভর দোয়া করেছেন, দীর্ঘদিন কোনো সমস্যার সমাধান চাইছেন, আর হঠাৎ করে মনে হবে কোথাও অচেনা খবর, কোনো ঘটনা বা কুরআনের আয়াত আপনাকে বলছে, ধৈর্য ধরো, উত্তর আসছে। এটি এক অবর্ণনীয় আনন্দ দেয়, যা অন্তরে শান্তি ও আশা জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন কিছু আনন্দ দেয় যা সে কল্পনাও করতে পারে না। এই সুসংবাদ আসা মানে শুধু সুখের খবর পাওয়া নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার দোয়ার গ্রহণের স্পষ্ট চিহ্ন। এটি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন, তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন এবং ধৈর্য ধরার প্রতি আপনাকে অনুপ্রাণিত করছেন। তাই ভাই ও বোন, যদি কখনো হঠাৎ জীবনে এমন কোনো সুখবর আসে, ছোট হোক বা বড়, তাহলে খুশি হয়ে গ্রহণ করুন। এটি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত স্পষ্ট লক্ষণ যে আপনার দোয়া শোনা হয়েছে এবং উত্তম ফলাফল আসছে ইনশাআল্লাহ। ভাই ও বোন, আজ আমরা দেখলাম যে আল্লাহ কিভাবে আমাদের দোয়া শোনেন এবং কিভাবে সেই দোয়ার প্রতিফলন আমাদের জীবনে ধীরে ধীরে আসে। এই 10টি লক্ষণ, অন্তরের হালকা অনুভূতি, দুয়ার সময় কান্না, ইবাদতে নতুন আগ্রহ, জীবনে অপ্রত্যাশিত সহজতা, বিপদ থেকে রক্ষা, অন্তরে দৃঢ় বিশ্বাস, কৃতজ্ঞতা, হারাম থেকে দূর হওয়া, দোয়া বারবার মনে আসা এবং অপ্রত্যাশিত সুসংবাদ, সবই আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে আপনার দোয়া কবুল হয়েছে। ভাই ও বোন, মনে রাখবেন, দোয়া কখনো বৃথা যায় না। হয়তো ফলাফল সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে না, হয়তো সময় লাগছে, কিন্তু আল্লাহ আপনার অন্তর, আপনার জীবন এবং আপনার পরিস্থিতিকে ধীরে ধীরে পরিবর্তন করছেন। প্রতিটি লক্ষণ হলো সেই সূক্ষ্ম ইশারা যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং উত্তম পরিকল্পনা করছেন। এখন আপনার দায়িত্ব হলো ধৈর্য ধরে অপেক্ষা করা, ঈমান অটল রাখা এবং প্রতিটি দিন আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। দোয়ার সাথে সদাচার, নামাজ, কুরআন তেলাওয়াত এবং সাদকা, এসব মিলিয়ে আপনার জীবন আল্লাহর রহমত ও বরকত দ্বারা ভরে উঠবে। আল্লাহ কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর। সুতরাং ভাই ও বোন, কখনো হতাশ হবেন না। আপনার দোয়া শোনা হয়েছে, আপনার প্রার্থনা গ্রহণ হয়েছে এবং আপনার জন্য উত্তম বরকত আসছে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন। আপনার হৃদয়ে এই আশা রাখুন যে প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি নফল নামাজ, প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে পৌঁছেছে। তিনি শুনেছেন, তিনি দেখেছেন এবং তিনি উত্তমভাবে প্রতিটি বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। ইনশাআল্লাহ আপনার জীবন আল্লাহর রহমত ও সুসংবাদে ভরে উঠবে। আমিন।